স্বাগতম স্বাগতম স্বাগতম। তা বেআই, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। আরে দেখো না বেআই কত কিউট হয়ে গেছে। শুধু কি কিউট, দেখতে একদম নাটকের নায়কের মতো হয়ে গেছে। ও কত কিউট হয়ে গেছে, ঘেমে গেছে। আরে এটা অবশ্য আপনারা ঠিকই কইছেন বিএন ড্রাইভাররা, সবাই আমারে কয় নায়কের মতো লাগে। কিউট। তা বিএন ড্রাইভার আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি, কিন্তু আপনার হাতে এটা কি মোরগ নাকি? এটা মুরগি। ও আমি তো ভেবেছিলাম এটা মোরগ। মোরগ আরো সাইজে বড় হয়। কি যে কয়, এটা মোরগ ওকে। মোরগের তো দাড়ি থাকে। কেন মোরগ কি দাড়ি কাটে না? মোরগ দাড়ি কাটবো কি জন্য? কি কয়দা আছে? তাহলে আপনি কেন দাড়ি কাটছেন? তা আমি দাড়ি কাটবো না, কি কাটবে? দাড়ি কাটে না মোরগ, আমি কি মোরগ নাকি? তাহলে আপনি কি মুরগি? আপনি কি ডিম পারেন? দেওয়াছে কি কয়, আমি ডিম পারবো কেন? ডিম তো পারে মুরগি। ও আচ্ছা, তাহলে আপনার দাড়ি কই? এইসবের ভিতরে দাড়ি করতে আসলো কেন মোরগ থেকে? রুবি আয় না, আপনারা খালি মস্করা করেন। তাই? আচ্ছা, আপনি কি সামিলি না? হ্যাঁ, আমার নাম তো চাওয়ালি, ওর নাম মিন্নি, ওর নাম তিন্নি। আচ্ছা, আপনার নাম সাদ্দাম মাল না? কি কয়, আমি সাদ্দাম মাল হইতে যাবো কেন? আমি সাদ্দাম হোসেন। ও আরে আপু উনি সাদ্দাম মাল না সাদ্দাম হোসেন, সেটা পরে ডিসিশন নেওয়া যাবে। তাহলে একটা কাজ করি, ওনাকে না আমরা নিয়ে যাই বাসায়, নিয়ে যে হ্যাঁ চলো বাসায় নিয়ে যাই। চলো না বেআই, চলো। ও তাই ভাই বা, ও ভাই বা, এই না, এই কই গেল? এই না, এই না, এই না। ধরছি ধরছি ধরছি। এই ভাই মা, আপনি আমার ভূত করতেছেন কে? এই ভূতে দেখি তোমার মাউই বলে ডাকে। এই যে তাও এটা কোনো কথা হইলো? আপনিও দিয়ে আমার সাথে মজা নিতেছেন। আমার চিনেন না, আমি সাদ্দাম। ও তুমি তাইলে আমার দামের ছোট ভাই সাদ্দাম মাল। সাদ্দাম মাল আইলো কোন থেকে? সাদ্দাম মালকে আমি সাদ্দাম হোসেন। হোসেন ও আচ্ছা, তাইলে তোমার চেহারার এই হালতে সব চুরি টুরি করতে গেছিল নাকি? এটা আপনি কি করলেন? আমি চুরি করবো কে? সবাই আমার কয় আমি নায়কের মতো, তাই না রে? আর আপনি কোথায় চোরের মতো? এটা কোনো কথা হইলে? তাও এই মানুষ এটা কোনো কাম করলেন আপনি? বাবা কিন্তু ভুল কথা বলে নাই। এটা কি হলো? একটু আগে আপনি আমার বললেন নায়কের মতো, আর এখন কইতেছেন বাবাই সব ঠিক। আমি বড়দের কথার উপরে কথা বলি না, বাবা যেটা বলছে ওইটাই ঠিক। একদম ঠিক। ঠিক ঠিক ঠিক, একদম চোরের মতোই লাগছে। সবাই মিলে আমার সাথে মজা করতেছেন না? আমি জানি
আমারে দেখতে নায়কের মতোই লাগে। ও নায়ক না, তুমি দেখতে শাহরুখ খান নাকি চুরের মতো? এই যে দেখো ছবি উঠে দেখা দিই। আরে বাবা, কি হইছে? তোমার খাবার পছন্দ হয় নাই? না না ভাই, কি খাবার পছন্দ হয়েছে, তো খাইতে খাইতে গলায় কাটা আটকে গেছে, তো এরকম এরকম করলে কাটা নরম হয়ে যায়। দেখ। আচ্ছা বেয়াই, গলার মধ্যে কাঁটা ঢুকলে কুয়া করলে কাঁটা বেরো যায়? হ্যাঁ, আবার একটু দেখান না। একটা কাজ করেন, আপনি নিজে কাটা নিয়ে গলায় বিদায় দেন, তারপরে করেন, দেখবেন যে কাজ করতেছে। থাকবে এই সব জায়গায় কাটা বিধাতে হয় না। তাহলে কাটা বিধাবে কই? চুপ থাকো, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। এই তোরা চুপচাপ খা। বাবা, বেই এতদিন পর আমাদের বাড়িতে আসছে, আমরা ওর সাথে একটু হাসি ঠাট্টা করবো না? আরে বাবা, খাওয়ার সময় খাওয়া, আর গল্প করার তো অনেক সময় আছে। এখন খা তো সবাই। আম্মু ঠিকই বলেছে। দে, আপনি খান তো। ওই দে দে, বেশি করে দে। আরে ভাত তো দে না। হ্যাঁ, আরে খাবার কম হয়ে গেছে। এই যে এটা নেই, এটা অনেক বেশি করে দিছে। আস্তে আস্তে আস্তে, আরে এত খাওয়ান তো রাক্ষসেও খায় না। আরে বিয়াইন, খান খান, বেশি করে খান। আপনি না হিরো হবেন, হিরো হইতে চাইলে বেশি বেশি খাইতে হবে। আর আমরা তো হচ্ছে আপনার বিগ ফ্যান, নইলে আমাদেরকে কি করে সামলাবেন? হ্যাঁ, সব খাবার কিন্তু শেষ করতে হবে, নইলে আপনার খবর আছে। হ্যাঁ, খবর তো হইতেই আছে, আর কি খবর হবে? আস্তে। বেশি করে দেবো, কিচ্ছু খাচ্ছে না। আরে বেয়াই, কি ভাবতেছে না তো? না বিয়ান, কিছু না। আমি জানি আপনি আসলে আমাদের উপর বিরক্ত, কিন্তু কি করব বলেন, এই সব বুদ্ধি তো তিন্নি আপু। তিন্নি এই বুদ্ধি করছে? আরে বলে কি, তিন্নি আপু আপনাকে ডিস্টার্ব করার জন্য আমাদেরকে নিয়ে তো দল করছে, কিন্তু আমি তো বুঝি আপনার যে সমস্যা হচ্ছে। তাহলে উপায় কি? একটা কাজ করতে পারেন, আপনি আমার সাথে প্রেম করেন, তাহলে আমি আপনাকে তলে তলে সাপোর্ট করব, আর ওরা আপনাকে জব্দ করতেও পারবে না। প্রেম করুন? কেউ যদি জানা যায়? কেউ জানবে না, শুধু আপনি আর আমি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাইলে আমি কি করে লাগবে? আমি বলবো না, আমার শরম করে। আচ্ছা ঠিক আছে, বলা লাগবে। মুয়া। প্রেমের প্রস্তাবে রাজি হইতে না হইতে এত কিছু, বাবা। বেয়াই, কি করেন এখানে একা একা? না না কিছু। আমি জানি আপনি খুব বিরক্ত, কিন্তু কি করব বলেন,
সব ওই তিন্নি আপুর বুদ্ধি। এখন বড় আপুর কথা তো আমরা ছোটরা ফেলতে পারি না, তাই না? হুম, ঠিক আছে, কিন্তু এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কিন্তু একটা আছে। কি? আপনি আমার সাথে প্রেম করেন, তাহলেই হবে। আপনার সাথেও? কিন্তু কোনো কিন্তু না। আপনি আমার সাথে প্রেম করে দেখবেন আপনাকে কেউ আর জব্দ করতে পারবে না। আমরাই করব। না, সেটা ঠিক আছে, কিন্তু যদি জানাজানি হয়? কেন জানাজানি কেন হবে? চলেন প্রেম শুরু করি। আচ্ছা ঠিক আছে, চলেন প্রেম শুরু করি। তাইলে আপনার সাথে আমি প্রেম করলে তিন্নি আমার সাথে যা যা করছে আমিও তিন্নির সাথে তাই তাই করবো। আপনি কিন্তু আমার হেল্প করবেন। আরেকটা কথা, আমাদের তো আরো লোক লাগবে। কেন লোক কেন লাগবে? আর আমাদের দলে যদি চামিলিকে নেই তাইলে আমরা আরো শক্তিশালী হয়ে যাবো না? চামিলে যদি সব বুঝে যায় তখন? আরে না না, চামিলি কেন বুঝবে? আমি তো চামিলির সাথে প্রেম করবো। কি বললেন? না মানে প্রেম মানে অভিনয় করবো, অভিনয়। আর বুঝো না, চামিলির সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সত্যি তো? আমি কি কখনো আপনাকে মিথ্যা কথা বলছি? কেন আপনাকে মিথ্যা বলবো বলেন তো? তাহলে আমি কিন্তু আপনার সত্যিকারের প্রেমিকা, আর চামিলি আপনার মিথ্যা মিথ্যা প্রেমিকা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার কথায় কোনো ভুল নাই, একদম ঠিক আছে। ও লে লে লে, আমার সোনার বিয়াই। বাহ 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 বাহ, কি শুরু হলো এসব? প্রস্তাব পাইতে তো ভালোই লাগে। কিরে ভাই, কি মরছে? দিব দেখো, একদম ঢেলে দিই। আমি এখানে কেন? বিয়ান সাহেব আপনারা, আমি এখানে কেন? আমার তো পরিষ্কার মনে হচ্ছে রাতে আমি ঘরের ভিতরে ঘুমাইছি। হ্যাঁ, আমিও তো তাই বলি যে আপনি তো ঘরে ঘুমাইছিলেন। আচ্ছা বিয়ে, আপনি কি রাতে চুরি করতে বেরোইছিলেন? বিয়ান সাহেব, এটা কিন্তু ঠিক হইতেছে না। আমি একজন বংশীয় ছেলে, যখন তখন আমাকে চোর বলতে পারেন না। তাহলে মনে হয় ভূতে দিছে। ভূত? হ্যাঁ, আমাদের বাড়িতে যে ভূত আছে আপনি সেটা জানেন না? আমাদের বাড়িতে কোনো সুন্দর ছেলে আসলে ভূতটাকে নিয়ে যায়। ওলাগো ওলাগো ওলা। ছি 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 বেয়াই, এই ছিল আপনার মনে? দেখলি তিন্নি আপু, বেয়াই আমাদের পছন্দই করে না। বেয়াই শুধু চামেলি আপাকেই দেখে। এই যে বিয়ান সাহেব, আপনাদের মনে হয় একটা কিছু ভুল হইতেছে। আমি তো ভূতের ভয়ে গিয়ে। আল্লাহ ভাই, আপনি এমন করতেছেন। এমন করলে তো ভূত আপনার ঘাট থেকেই নামবে না। আল্লাহ, আর ভূত যদি আপনার ঘাট থেকে না নামে তাহলে তো আপনার কপালে শনি আছে। আল্লাহ, আচ্ছা আমি বাবাকে বলতেছি সব। না না না, তালই সাহেবরে বলার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আরে না, বাবাকে তো বলতেই হবে। বাবাকে বলবো, তারপর বাবা ওঝা ডাকবে, তারপর আপনার ভুটটা ছাড়বে, না তো ছাড়বে না। সত্যি কি ভূত আছে? আরে আমরা কি মিথ্যা কথা বলি নাকি? হ্যাঁ হ্যাঁ হায় হায়, ভূত? না।
সমস্যা কি আপনার? কই যান? না আপনি এগুলো কি করতেছেন? কিছু করিনি তো। আপনি মিন্নির সাথে হচ্ছি, আপনি এতটা ক্যারেক্টারলেস। আরে বোকা মেয়ে, মিন্নির সাথে যেটা করলাম এটা তো রাজনীতি। আমি এসব রাজনীতি বুঝি না। আপনার সাথে আমার আড়ি 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 আড়ি। আরে সুন্দরী, তুমি তো রাগ করতেছো কেন? অবশ্য রাগ করলে তোমার অনেক বেশি সুন্দর লাগে। আচ্ছা শোনো না, মিন্নির সাথে আমি যে রাজনীতি করতেছি এইটা যদি ওর সাথে না করি তাহলে তো তিন্নির পক্ষে চলে যাবে। এটা একটা নাটক, এটা তোমার বোঝা লাগবে না? রাজনীতি না বুঝলে হবে? আচ্ছা, বুদ্ধিটা ভালোই। বাহ, আপনার মাথায় দেখি ভালোই বুদ্ধি আছে বেয়াই। এই তো বুঝা গেছো। তুমি তো এখনো বোঝোই নাই আমার মাথায় কত বুদ্ধি। আমার মাথায় বুদ্ধি কিলবিল করতেছে। তোর জন্য সব হইছে। বেশি বুঝোস। বেশি সব বাট্টা তোর দোষ। হইছো। তুই বেশি পাকনা। এই তোর জন্য না চলে যাইতাছে। তোর জন্য এই চলে তুই ইচ্ছে পাকা হইতাছিস। এই পিচ্চি বয়সে এত বেশি বুঝোস কেন? হ্যাঁ, কথা কম বল। এই আপু তোমারও দোষ আছে আর তোরও দোষ আছে। তোর দোষ, তোর জন্য চলে যেতে একটা থাকবি তোরা। কেসে বস বস। কেসে আপু অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? সাদ্দাম ভাই তো খুব রাগ করছে, সে তো চলে যাবে বলছে। কি ও চলে যাবে মানে? হ্যাঁ আপু, আমাকেও বলছে সে আর নাকি থাকবে না, চলে যাবে। এখন সাদ্দাম ভাই যদি চলে যায় তাহলে তো আমাদের খবর হয়ে যাবে। দুলা ভাই আর আপু আমাদের তো খতম করে দিবে। আরে বললেই হলো নাকি চলে যাবে? কিন্তু আটকাবো কেমনি? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? সাদ্দামের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও, তাহলেই তো আটকায় যায়। বললেই হলো আমার আর সাদ্দামের বিয়ে দিয়ে দাও। কেন তোকে কেন বিয়ে করবে? সাদ্দাম আমাকে বিয়ে করবে। কেন তোরে বিয়ে করবে? কি আছে তোর যে তোরে বিয়ে করবে? কি চেহারা আছে আর সে বিয়ে করবে? তোকে কেন বিয়ে করবে তুই ভাই? নিজের চেহারাটা দেখ, আমার তোর থেকে চেহারা অনেক সুন্দর। আমাকে বিয়ে করবে। আমাকে করবে। আমার- এই যে তাকে থাপড়াবো। এই থামবি তোরা? এই তোদের বিয়ের বয়স হইছে? হ্যাঁ, সাদ্দাম যদি তোদেরকে বিয়ে করে তাহলে তো সাদ্দাম বাবা মা সবাই জেলে যাবে। হ্যাঁ, হইছে এক একটা ইঁচড়ে পাকার দল। থাপড়ায় দাঁত মুখ ভেঙে দিব। আচ্ছা শোন, আমরা একটা প্ল্যান করি, এদিকে আয়। আচ্ছা, সাদ্দাম মাল আসার পর পুরো এগুলো কি শুরু করলো? সারাদিন চেঁচামেচি ঘোরাঘুরি, আসলে কাহিনী কি? আরে বেআই বেআইন একসাথে হলে তো এরকম করবেই। যাই হোক, ওরা তো বড় হয়েছে, সব কিছুর তো একটা লিমিট থাকা দরকার। এত লিমিট লিমিট বলতেছো কেন? ওরা কি খারাপ কিছু করতেছে? আর এক বয়সী ছেলেমেয়েরা একসাথে হলে একজন একজনের পিছনে লাগবেই, এটা স্বাভাবিক। তা তো লাগবেই। দেখো, যদি কোনো ঝামেলা হয় তখন কিন্তু আমার কোনো কিছু বলতে পারবে না। ঝামেলা? কিসের ঝামেলা? আরে ঝামেলা হইতে পারে না, ওরা তিনজন প্রাপ্তবয়স্কা আর সাদ্দামও তো প্রাপ্তবয়স্ক। যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে? আরে সাদ্দাম ওরকম ছেলেই না। আমার জানা মতে ও আমার বড় মেয়ের জামাইয়ের মতন সহজ সরল ছেলে। ও এরকম কাজ কোনোদিন করবেই না। তা তো আমারও মনে হয়, কিন্তু বাবা তো, তাই মেয়েদের জন্য একটু চিন্তা হয়। তুমি একটা কাজ করো, ওদেরকে একটু সাবধানে থাকতে বলো। তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু সামলায় নেব। আর সাদ্দাম তো আসছে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দিয়ে ও তো গ্রামে চলেই যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন বের হব, বাজারে যাব। আচ্ছা, সাবধানে যাইও। কি বিয়ান, মুখটা এরকম করে রয়েছেন কে? খুব কষ্ট তাই না? এই আপনি কি ভাবছেন আমি জানি না আমার ক্রিমের জায়গায় কালি কে রাখছে? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই আপনি আমার সাথে ফাইজলামি করেন? বাদ দেন তো। আপনার সাথে একবার মজা নিতে আগুন হয়ে গেছেন, আর আমি আসার পর থেকে আপনি মজা নিয়েই যাচ্ছেন। এত হিসাব করলে তো আমার অ্যাটম বোম হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আপনি আমার সাথে মজা নিয়েছেন, আমি আপনার সাথে মজা নিয়েছি, শোধবোধ। আজকের পর থেকে আপনি আর আমার সাথে কোনো ফাজলামি করবেন না, ঠিক আছে?
আপনি কি ভাবছেন আমি কোনো প্রতিশোধ নিব না? আমি প্রতিশোধ নিব, 100 বার নিব, 1000 বার নিব। আপনি আমার কালি মাখানো মুখ সবাইকে দেখাইছেন, না এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। এই বিয়ান, এই আপনার তো জেদ কেন? কোনো কিছু না জেদ দেখানোর আগে সবকিছু চিন্তা করে দেখা দরকার। আপনি যেদের দেখছেন কি, আমি আপনার এমন অবস্থা করব যে আপনি কাউকে মুখই দেখাইতে পারবেন না। সেটা কিন্তু আমিও করতে পারি, আর কিভাবে করতে হয় সেটা সবাই জানে, আপনিও জানেন। আপনি তো খুবই জঘন্য মানুষ। এই যান তো যান, আপনি আমার সামনে থেকে যান। ও, এই তাহলে আপনার অতিথি সেবা না? কিসের অতিথি আপনি? অতিথি হওয়ার কোনো যোগ্যতা আপনার নাই। ঠিক আছে, তাহলে কি আর করার, আমি কালকে এই বাড়ি থেকে চলে যাবো। চলে তো যাবি, কিন্তু দেখ তার আগে আমি কি করি। এই সাদ্দামের সাথে তোদের এত কিসের খাতির? হ্যাঁ, না আমি বুঝলাম না, তাই তোমার সমস্যা কি? খাতির তো থাকতেই পারে একটা ছেলের সাথে, তাই না? হ্যাঁ আপু, তোমার এত কেন জ্বলতেছে? কারণ আমি জানি তোরা দুইজনেই ওর সাথে প্রেম করছিস। কি যে বলো, ও তো ছোট মানুষ, ও কি প্রেম করবে? প্রেম তো করতেছি আমি, এত একটা কিউট ছেলে, এটার সাথে প্রেম না করে থাকা যায় বলো? জি না, প্রেম তুই করতেছিস না, প্রেম করতেছি আমি। বাজে কথা বলা বন্ধ কর, প্রেমটা না আমি করতেছি। জি না, আমি করতেছি। দেখ আমি করতেছি। তুই ফালতু কথা রাখতো, প্রেম আমি করতেছি। এই আমি বলছি না আমি করতেছি, তো আমি বলতেছি না আমি করতেছি। তো সাহস কথা বলে তুই আমার সাথে চিল্লাস? বলছি না আমি করতেছি। তো তুই চিল্লাস কেন? আমি ছোট হয়েছি তো কি হয়েছে? বলতেছি না আমি করতেছি। দেখ সুন্দর মতো বলতেছি আমি করতেছি, মানে আমি করতেছি। দেখ আমি করতেছি, আমি তোকে বারবার বলতেছি আমি করতেছি। এই তো সাহস কত বড়, তুই আমার নাম ধরে না কোথায় গেল? তো সাহস কত বড়? এই চুপ চুপ, বস এখানে, চুপ করে বস। পিয়ালো একটা চুপ থাক। ও তোদের কারোর সাথে প্রেম করছে না, ও তোদেরকে বোকা বানাচ্ছে। ও যা করছে আমাকে শায়েস্তা করার জন্য, জব্দ করার জন্য। আচ্ছা দাঁড়া, ধর এইটা তোর। এখন তুই সব ভুলে যা। সাদ্দাম আমার সাথে এমনটা করতে পারলো? আমি বাবাকে আজই বলে দিব। চুপ, এসব কথা কেউ বাবাকে বলে? হ্যাঁ, বাবাকে বললে আমাদের সবাইকে ধরে মারবে। আচ্ছা শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। হ্যাঁ, আমরা ওকে এমন নাজেহাল করব যে ও কাউকে মুখ দেখাতে পারবে না। ঠিক আছে? ওকে চল। ওকে, ইয়েস। আমার পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পরীক্ষা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাকে শেষ করে দিল, বাঁচাও 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 বাঁচাও, আমাকে শেষ করে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও, তাড়াতাড়ি আসো, বাঁচাও। কি হয়েছে মা? চিৎকার করলি কেন? ও আমাকে জড়ায় ধরছে। কি এত বড় সাহস তোর? আমার বাসায় থেকে আমার মেয়েকে হয়রানি, তোকে আমি খুন করে ফেলবো। ভালো সাহেব, আপনি বিশ্বাস করেন, আমি কিচ্ছু করি না, বিশ্বাস করেন। এই তুই চুপ থাক, আর একটা কথা বলবি না, আমি তোকে দেখে নেব। আরে তুমি থামো তো, আমি সাদ্দামকে ভালো করেই চিনি, ও কখনো এই ধরনের কাজ করতে পারে না। তুমি ওদেরকে জিজ্ঞেস করো, ও আমাকে জড়ায় ধরছে। হ্যাঁ বাবা, আমি দেখছি তো সাদ্দাম ভাইয়া তিন্নি আপুকে এইভাবে জড়ায় ধরছে, আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ আম্মু, তিনি আপু ঠিকই বলতেছে। দেখছো কত বড় হারামি? ওকে আমি কেটে দুই টুকরা করে ফেলবো। আজই আমি ওর ভাইকে ফোন দেব। ওর ভাই যদি এর একটা বিহিত না করে আমার মাথা ঠান্ডা হবে না কিন্তু। সব কিছুই তো ঠিক আছে, কিন্তু তিন্নি এই বিছানায় আসলো কিভাবে? মানে আমি কি এইখানে এসে বসতে পারি না একটু? আরে এটা তো সাদ্দামের রুম, তুই এই রুমে আসলি কি করে? তুমি বুঝো না, এরা নিজেরা ফাইজলামি করতেছে। আর তোমার মেয়ে ভালো কিভাবে হবে? তোমার মেয়ে না। তিন্নি, আমি কিন্তু তোর কাছ থেকে এটা আশা করি নাই। আমিও আশা করি নাই। তাহলে দেখলেন আমার কোনো দোষ নাই, শুধু শুধু এতক্ষণ ধরে আমার বকলেন। এই তিন্নি, এই যা তোর রুমে যা, সবসময় খালি ফাইজলামি করে। আর তুমিও চলো, সারাক্ষণ খালি মেয়েদের কথা নাচে। আরে তোমার মেয়ে তো এরকম করলো। চলো। এই তোমরা না আমার পক্ষের লোক, ঠাস করে তিনির পক্ষে গেলাকে। তিন্নি আপু আমাকে এতগুলা চকলেট দিছে, তাই তিন্নি আপুর সাপোর্ট করছি। আপনি আমাকে কি দিচ্ছেন? হ্যাঁ, এই
তোমরা কি বাচ্চা নাকি? বাচ্চা হলে কি আপনার সাথে প্রেম করতাম? এই যাও যাও, তোমার সাথে আমার ব্রেকআপ। তোমার সাথে আর কোনো কথা নাই, আমি আজকে বাড়ি চলে যাবো। আচ্ছা, আপনার কি আমার সাথে ব্রেকআপ? কে তোমাদের কি কাউরে আমি আই লাভ ইউ বলছি? কখনো বলছি? তো বলেন নাই কেন? এর জন্য আপনাকে শাস্তি করছি, এটাই রিজার্ভ করেন। দেখেন এখন কেমন। আরো লাগবে সাপোর্ট? দে একটু বিয়াই। না 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 না, তোমাদের আর কোনো সাপোর্ট লাগবে না, আমি এই বাড়ি থেকে আজকেই চলে যাবো। বিয়াই আরো বেশি করে দে। এদিক দিয়ে দে, এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দে দে। বেশি করে দে 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 দে, দেখ। হ্যাঁ, এই অবস্থা, এই অবস্থা দেখে উঠ। আয় আয় আয়, কাঁপে কাঁপে। আয় 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 আয়। শেষ 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 ভাই, চল চল চল, নিচে চল, নিয়ে আসি, আমি বললাম ধর ধর ধর, আল্লাহ। এই ধর 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 ধর। হ্যাঁ, আল্লাহ মাইরাই ফেলবে। ধর ধর ধর, উঠা উঠো। আজকে শেষ, আজকে শেষ। চুপ থাকবি, আয় তো। আহারে, বাবা যে একটু খেয়াল করে হাঁটবা না, আর একটু হলে তো বড় ধরনের কোনো বিপদ ঘটে যাইত। ইস বাবা, আমার তোমার জন্য কি যে খারাপ লাগতেছে। কালকে কি একটা কেলেঙ্কারি হইলো, আজকে আবার এই অ্যাক্সিডেন্ট। তোমার না সামনে চাকরির পরীক্ষা আছে, এখন এই শরীর নিয়ে তুমি কেমনে কি করবা? আমার মা, সব কপাল, সব কপাল। ভাগ্যের বিরুদ্ধে এসে এই বাড়ি তুলছি, এই জন্যই মনে হয় আমার সাথে এসব হইতেছে। সব কপাল মা, ওই সব কপাল। সরি সাদ্দাম ভাই, আমি আসলে বুঝি নাই যে আমার এই ছোট্ট একটা মজার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। আই এম এক্সট্রিমলি সরি। এ তিন্নির মা, তিন্নির আবার কি হলো? আমি বুঝতে পারছি কি হয়েছে, তোমরা বসো, আমি একটু আসতেছি। তোরা বুঝছস কি হয়েছে? কিচ্ছু বুঝি নাই। এই কাজটা কি তুই ঠিক করলি মা? আমি আসলে বুঝি নাই যে এরকম দুষ্টামি ফাজলামি করতে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। সব কিছুরই একটা লিমিট থাকে, লিমিট ক্রস করলে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা তো আর পোষায় দেওয়া যায় না। এখন আমি কি করব? ও যে এখানে পরীক্ষা দিতে আসছে এটা আমার মাথায় ছিল না। আমি যা করছি জিদবশত করছি। জেদ ভালো, কিন্তু সব সময় না, স্থান কাল পাত্র ভেদে জেদ নিয়ন্ত্রণ করতে হয়। আর হাজার হলো সাদ্দাম আমাদের আত্মীয়, আর তুই হলি মেয়ে মানুষ। মেয়ে মানুষকে জীবনে অনেক সচেতন হয়ে চলতে হয়। ওর সাথে আর দুষ্টামি ফাজলামি এগুলো করিস না মা, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে। আপনি যাবেন না? বে থামেন, আপনার যেতে হবে। এই বাবা, মা দেখো না মা, যান না আপনি। এই বাবা, এরকম করতেছে কেন? কই যাইতেছো? তাওই সাহেব, আমার কারণে আপনাদের অনেক অসুবিধা হয়েছে, পারলে আমারে মাফ করে দিন, আমি বাড়ি ছেড়ে চলে যাইতেছি। আরে বাবা কেন? মা, যেখানে আমার কোনো সম্মান নাই, যেখানে থাকলে আমার চরিত্রে দাগ লাগে, সেখানে না থাকাই ভালো। তাছাড়া এইখানে থাইকা আমারও কুফা লাগে। কিছু কিছু মানুষ থাকে যাদের দেখলে আমার কুফা লাগে, তাই আমি চলে যাব।
যাচ্ছেন আপনি? কোথাও যাওয়া চলবে না, আগে পরীক্ষা দিবেন এরপরে যাবেন। হ্যাঁ বেআই, আপনি কোথাও যেতে পারবেন না। আরে শোনেন না বিয়াই, আপনি চলে গেলে তিন্নি আপু অনেক কষ্ট পাবে। না না, ওনার তো কোনো কষ্ট হবে না, আমি চলে গেলে বরং উনি খুশিই হবে। কষ্ট তো হবেই। আপনি আমাকে রেখে আমার ছোট বোনদেরকে বেশি পাত্তা দেন, তখন কি আমার হিংসা হয় না? এটা কি আপনি বোঝেন না? পুরো এসব কি বলতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার কিচ্ছু বুঝতে হবে না, যা বুঝার আমি বুঝে ফেলছি। তুমি তাড়াতাড়ি সাদ্দামদের বাড়িতে ঘটক পাঠাও। আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। আগে আপনি ঘরে চলেন, এরপরে বুঝাইতেছি। এই তো ধর, তোকে ধর। আরে এই বিয়ান কি করতেছেন? এই বিয়ান, আরে কই যা যাইতেছেন? এই বিয়ান কেমন করে? এই বিয়ান